কোনো পরীক্ষার ফলাফল বা গ্রেড সবসময় মেধার পরিচয় বহন করে না। কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রায়ই দেখি বা আমরা বেশিরভাগ মানুষরাই মনে করি যে যখন কোনো পরীক্ষার্থী পরীক্ষা খুব ভালো রেজাল্ট করে বা ভালো গ্রেড পায় সে মনে হয় খুব মেধাবী। আর যারা পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট করতে পারে না বা পারেনি, কোনো রকম টেনে টুনে পাস করেছে, তারা মনে হয় কিছুই বোঝে না। আসলে এটি আমাদের একটি সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অনেক সময় দেখা যায় কিছু পরীক্ষার্থী তাদের বাস্তবে বা সত্যিকার অর্থে কোনো মেধা বা দক্ষতা না থাকলেও কিন্তু তারা পরীক্ষার হলে বা খাতায় পরীক্ষার কাগজে খুব ভালো লিখতে পারে, হয়তো বা কপি করে বা অন্যের সাহায্য নিয়ে। কিন্তু আবার কিছু পরীক্ষার্থী আছে পরীক্ষার খাতায় ভালো লিখতে না পারলেও তারা টপিকটা সম্বন্ধে খুব ভালো বোঝে বা মানুষকে খুব ভালো বোঝাতে পারে, বা তাদেরকে যখন কোনো কাজে লাগানো হয় বা তাদেরকে দিয়ে যখন কোনো কাজ করানো হয় তখনই তার সত্যিকারের দক্ষতা প্রকাশ পায় বা ফুটে ওঠে। তাই নির্দ্বিধায় বলা যায় যে পরীক্ষার ফলাফল বা দক্ষতা দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। আর তাছাড়া পরীক্ষার ফলাফলটা হচ্ছে একটা মুহূর্তের প্রতিচ্ছবি, কিন্তু কারোর দক্ষতা হচ্ছে যে গভীর জ্ঞান, এবং একটা মানুষের মূল সামর্থ্য হচ্ছে তার দক্ষতা। তাই কাউকে কখনো তার পরীক্ষার নাম্বার বা গ্রেড দিয়ে বিচার করবেন না। আর যদি কাউকে আপনি পরীক্ষার নাম্বার বা গ্রেড দিয়ে বিচার করেন, তাহলে আপনি সত্যিকার অর্থে মেধার সঠিক মূল্যায়ন কখনোই বুঝতে পারবেন না। আসলে একটি মানুষকে সঠিক উপায়ে বুঝতে গেলে বা কোনো মানুষকে বোঝার জন্য তার সাথে কথা বলা উচিত, তার চিন্তা বোঝা উচিত, তার কাজ ও প্রয়োগ দেখা উচিত। আর তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে সে কতটুকু জানে, কতটুকু বোঝে বা সে কতটা দক্ষ। এখন মূল কথা হচ্ছে যে আসলে কোনো মানুষের মেধা কাগজে বন্দি থাকে না বা সেটা কখনো দেখাও যায় না, সেটা একান্তই প্রকাশ পায় তার কার্যক্ষমতায়। থ্যাংকস ফর ওয়াচিং।